অভিযুক্ত বিক্রেতা বা সংস্থা অভিযোগ সংক্রান্ত মামলার নোটিশ পেলে অবশ্যই সংশ্লিষ্ট কমিশনে অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করে মামলা থেকে নিষ্কৃতির আবেদন জমা দেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে এবং প্রথম শুনানির দিন নিজে বা আইনজীবীর মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করে আপনার বক্তব্য পেশ করবেন। উপযুক্ত যুক্তি, তথ্য, প্রমাণ সহ আত্মপক্ষ সমর্থন বা অভিযোগের বিরোধিতা না করলে কমিশন কিন্তু আপনার বিরুদ্ধেও রায় দিতে পারে। এক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা মনে রাখা উচিত, অভিযুক্ত বিক্রেতা বা সংস্থা অভিযোগ সংক্রান্ত মামলার নোটিশ পেলে সেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখেই কিন্তু সংশ্লিষ্ট কমিশনে এসে উপস্থিত হবেন। যদি আপনি উপস্থিত হতে ব্যর্থ হন সেক্ষেত্রে কমিশন কিন্তু অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে একতরফা শুনানির নির্দেশ দিতে পারেন, যাকে এক্স পার্টে প্রসিডিওর বলা হয়। ডিস্ট্রিক্ট কমিশনের রায় বা আদেশে সন্তুষ্ট না হলে অভিযুক্ত বিক্রেতা বা সংস্থা প্রথমে ডিস্ট্রিক্ট কমিশনে রিভিউ পিটিশন ফাইল করতে পারেন, তারপর স্টেট কমিশন, তারপর ন্যাশনাল কমিশন এবং শেষে সুপ্রিম কোর্ট পর্যন্ত অ্যাপিল করতে পারবেন। অবশ্যই অ্যাপিল নির্দিষ্ট পদ্ধতি মেনে এবং শর্ত মেনে করতে হবে।